হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। দেখো, ক্লাস 7 ইংলিশ প্রশ্নবিচিত্র রায়মার্টিনের শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া 14 নম্বর স্কুলে তোমাদের পার্ট 1টা দিয়ে দিয়েছিলাম। এবার দেখে নেবো পার্ট 2টা, অর্থাৎ আনসিন এবং গ্রামারটা। তো যারা এখনও পার্ট 1টা দেখোনি, তোমরা দেখো উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে বা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে পার্ট 1টা দেখে নাও। বা 1 থেকে 13 পর্যন্ত স্কুল যারা এখনও দেখোনি, দেখো ক্লাস 7-এ প্লেলিস্ট সেকশন রয়েছে, তোমরা সেখানে গিয়ে সমস্ত স্কুলগুলো দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে পার্ট 2 অর্থাৎ আনসিনটা শুরু করা যাক। দেখো, আমি আনসিনটা পড়ছি। লং লং এগো দেয়ার ওয়াজ এ স্লেভ ইন এ কান্ট্রি। অনেক অনেক দিন আগে একটা দেশে একজন বন্দি ছিল। হিস নেম ওয়াজ অ্যান্ড্রোসেলস, এবং তার নাম ছিল অ্যান্ড্রোসেলস। হি কমিটেড অ্যান অফেন্স, সে একটি অপরাধমূলক কাজ করেছিল। সো হি ওয়াজ পানিশড, তাই তাকে সাজা দেওয়া হয়েছিল। আউট অফ ফিয়ার হি র্যান অ্যাওয়ে অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ। সে সাজা দেওয়ার ঘোষণা শোনার পর সে ভয়ে দৌড়ে পালিয়ে গেল এবং একটা গুহার মধ্যে আশ্রয় নিল। ইন দ্যাট কেভ লিভড এ বিগ লায়ন, এবং যে গুহায় সে ঢুকলো সেই গুহায় একটা বড় সিংহ বাস করত। এ থর্ন ওয়াজ স্টাক ইনটু হিজ লেফট ফুট, এবং একটা কাঁটা সে সিংহের বাম পায়ে আটকে গিয়েছিল, অর্থাৎ কাঁটা ফুটে গিয়েছিল। সো হি ফেল্ট গ্রেট পেইন, তাই সে খুব যন্ত্রণা অনুভব করছিল। অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, এবং তাই সিংহটি খুব ঠিকভাবে হাঁটাচলা করতে পারছিল না। হি কেম লিম্পিং টুয়ার্ডস অ্যান্ড্রোসেলস, সে অর্থাৎ সিংহটি অ্যান্ড্রোসেলসকে দেখে তার দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো। অ্যান্ড্রোসেলস স দ্য থর্ন অ্যান্ড বোল্ডলি ড্রিউ ইট আউট। অ্যান্ড্রোসেলস কী হলো, সিংহের পায়ে সে কাঁটাটা দেখলো এবং সে কাঁটাটাকে বের করলো। দ্য লায়ন গট রিড অফ পেইন অ্যান্ড রিলিভড, সিংহটা যন্ত্রণা থেকে মুক্ত পেল এবং সে সুস্থ হয়ে উঠল। লেটার অন অ্যান্ড্রোসেলস ওয়াজ কট অ্যান্ড ব্রট টু রুম, পরবর্তীকালে অ্যান্ড্রোসেলস ধরা পড়েছিল এবং তাকে রুমে আনা হয়েছিল। দেয়ার হি ওয়াজ আস্কড টু ফাইট এগেনস্ট এ হাংরি লায়ন, এবং তাকে বন্দি করে আনার পর তাকে একটা ক্ষুধার্ত সিংহের সাথে যুদ্ধ করার জন্য বলা হয়েছিল। ইট ওয়াজ দ্য সেম লায়ন ফ্রম হুজ প, এটা ছিল সে একই সিংহ যার পা থেকে অ্যান্ড্রোসেলস হ্যাড ড্রন আউট দ্য থ্রন, এটা ছিল সেই সিংহ যার পা থেকে অ্যান্ড্রোসেলস কাঁটাখানি বের করেছিল, সেই সিংহটাই সাথে তাকে যুদ্ধ করতে বলা হয়েছিল। দ্য লায়ন অ্যাট ওয়ান্স রিকগনাইজড হিম, এবং সিংহটা অ্যান্ড্রোসেলসকে দেখে তাকে চিনতে পারল। অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম কোয়াইটলি লে ডাউন অ্যাট হিজ ফিট, তাকে আক্রমণ করার পরিবর্তে তার পায়ের কাছে সে শুয়ে পড়ল। অর্থাৎ সিংহটি অ্যান্ড্রোসেলসকে আক্রমণ করার পরিবর্তে তার পায়ের কাছে গিয়ে শুয়ে পড়ল। তো এই ছিল তোমাদের আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, অ্যান্ড্রোসেলস ওয়াজ এ স্লেভ। দুয়ে দিকে দেখো, অ্যান্ড্রোসেলস টুক শেল্টার ইন এ কেভ। তারপর 3 দেখে, দ্য লায়ন ওয়াজ লিম্পিং বিকজ এ থর্ন স্টাক ইন টু হিজ লেগ। তারপরে কোশ্চেনটা দেখে নাও, ইন দ্য ব্যাটল ফিল্ড দ্য লায়ন ডিনাইড টু ফাইট এগেনস্ট অ্যান্ড্রোসেলস। ঠিক আছে, তো টিকমার্কগুলো হয়ে গেল। এবার দেখে নেব ট্রু ফলসগুলো। অ্যান্ড্রোসেলস ওয়াজ এ কাওয়ার্ড, এটা ফলস হবে। অ্যান্ড্রোসেলস কুড নট ওয়াক প্রপারলি, এটা ফলস হবে, কারণ এটা অ্যান্ড্রোসেলস, এটা হচ্ছে দ্য লায়ন হবে। ঠিক আছে, ইন দ্য ব্যাটল ফিল্ড দ্য লায়ন কেম টু নো অ্যান্ড্রোসেলস, এটা ট্রু। এবারে দেখে নাও সিয়ের দেখে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। তো এখানে যেহেতু লেখার জায়গা নেই, তোমাদের আমি খাতায় লিখে রেখেছি, দেখে নাও উত্তরগুলো। প্রথমে দেখো, হোয়াই ডিড অ্যান্ড্রোসেলস টেক শেল্টার ইন এ কেভ, কেন অ্যান্ড্রোসেলস একটা গুহায় আশ্রয় নিয়েছিল? অ্যান্সারটা বলছি, দেখো, অ্যান্ড্রোসেলস টুক শেল্টার ইন এ কেভ বিকজ হি ওয়াজ অ্যাফ্রেইড আফটার বিং পানিশড ফর কমিটিং অ্যান অফেন্স। অর্থাৎ সে একটা অপরাধ করার পর তাকে যখন শাস্তি দেওয়া হয়েছিল বা শাস্তির ঘোষণা হয়, তার ভয়ে সে দৌড়ে গিয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল এবং একটি গুহায় আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগে, হাউ ডিড দ্য লায়ন গেট রিড অফ দ্য পেইন, কীভাবে সিংহটি যন্ত্রণা থেকে মুক্তি পেল? উত্তর দেখে নাও, দ্য লায়ন গট রিড অফ দ্য পেইন হোয়েন অ্যান্ড্রোসেলস ব্রেভলি পুলড আউট দ্য থর্ন দ্যাট ওয়াজ স্টাক ইন ইটস প। সে তখনই মুক্তি পেল যখন অ্যান্ড্রোসেলস সাহসিকতার সঙ্গে সে তার পা থেকে কাঁটাটা বের করে দিল, তখনই সে মুক্তি পেল। 3 দেখে প্রশ্ন দেখে নাও, হোয়াট ডিড দ্য লায়ন ডু আফটার রিকগনাইজিং অ্যান্ড্রোসেলস ইন দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে তাকে চেনার পর, অর্থাৎ অ্যান্ড্রোসেলসকে চেনার পর সিংহটা কী করেছিল? আফটার রিকগনাইজিং অ্যান্ড্রোসেলস ইন দ্য ব্যাটল ফিল্ড দ্য লায়ন
lay down quietly at his feet instead of attacking him. তাকে আক্রমণ করার পরিবর্তে সে তার পায়ের কাছে গিয়ে বসে পড়ল। ঠিক আছে, এবার দেখানো চারা দিয়ে কোশ্চেনটা। হোয়াট ওয়াজ অ্যান্ড্রোসেলস আস্কড টু ডু? অ্যান্ড্রোসেলস ওয়াজ আস্কড টু ফাইট দ্য লায়ন ইন দ্য ব্যাটেলফিল্ড অ্যাজ এ পানিশমেন্ট হোয়েন হি ওয়াজ ব্রট টু BROUGST ব্রট টু রোম, অর্থাৎ তাকে যখন রোমে আনা হয় তাকে শাস্তিস্বরূপ তাকে একটা ওই সিংহের সাথে যুদ্ধ করতে বলা হয়েছিল। ঠিক আছে, তো হয়ে গেল তোমাদের আনসিনের সমস্ত অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্সগুলো। এবারে দেখে নেবো গ্রামারগুলো। দেখে নাও গ্রামার কী বলা হচ্ছে এখানটা। এ অ্যান্ড দি বা বাই উইথ ইন আন্ডার অন ইন্টু বিসাইড ইত্যাদি দিয়ে ফিল আপ করতে হবে। মাই এল্ডার ব্রাদার রিডস ইউনিভার্সিটি, ইট ইজ ইন মিদনাপুর টাউন। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। উই roamed about here and there for an hour. Next day we visited a few important places of the town walking on foot. তারপর দেখো চারা দেখি fill in the blanks, the appropriate forms of the verbs given in the brackets. He has been reading the cold wind each blowing. When I visited her she was singing. The train had left before they reached the station. ঠিক আছে, তারপরে দেখে নাও ডু এস ডাইরেক্টের আকাশ ডাজ নট ফলো আস, এটা কী করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। দেখো আকাশ ওয়াজ নট ফলোয়িং আস, তাহলে অ্যান্সারটা কী হবে আকাশ ওয়াজ নট ফলোয়িং আস। ঠিক আছে, তারপরে দেখো তারপরে কোশ্চেন রয়েছে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি। তাহলে কী হবে উত্তরটা ভেরি ফিউ ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। ঠিক আছে, তারপরে 3 থেকে কোশ্চেন ছিল ডু নট পুট ইউর হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার হুইচ ইজ বয়েলিং, এটাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করতে হবে। ডু নট পুট ইউর হ্যান্ড ইন্টু দ্য বয়েলিং ওয়াটার। ঠিক আছে, এই 3টে কোশ্চেনের অ্যান্সার আমি এখানে লিখে রেখেছি। তোমাদের কোশ্চেনটা বইতে যে 1, 2, 3 আছে, সেই 1, 2, 3 কোশ্চেন আমি সিরিয়াল বাই এখানে অ্যান্সারগুলো করে দিয়েছি। ঠিক আছে, লাস্টের 2টো কোশ্চেন দেখে নাও। রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম ইজ গোয়িং টু স্কুল, অল দ্য ডিয়ার রান ভেরি ফাস্ট। তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল 14 নম্বর স্কুলে পার্ট 2। ঠিক আছে, আনসিনের প্রশ্ন উত্তর এবং গ্রামার। তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি বা কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি চেষ্টা করবো সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। এবং 1 থেকে 13 পর্যন্ত স্কুল সলভ করে দিয়েছি, যারা এখনও দেখোনি তোমরা দেখে নাও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এর পরে যখন ভিডিওগুলো দেবো তোমার সামনেই চলে আসবে। তো চলো ভালো করে 14 নম্বর স্কুলটা প্র্যাকটিস করুন এবং 1 থেকে 13 নম্বর স্কুলটাও দেখে নাও। এরপরে আসবো 15 নম্বর স্কুল নিয়ে।